হ্যালো এভরিওয়ান, গোপন ক্যামেরার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা ছোটোবেলায় অন্ধকারে যেতে ভয় পেতাম। হ্যাঁ, এখনও অন্ধকারে যাই, তবে অতটা ভয় লাগে না। কিন্তু মনে একটা প্রশ্ন লেগেই থাকে, অন্ধকারে কি সত্যিই ভূত থাকে? রাতের অন্ধকারে একা হাঁটছেন, চারপাশে একদম নীরব। কোথা থেকে যেন একটা শব্দ হলো, সঙ্গে সঙ্গে মনে হলো কেউ কি সেখানে আছে। অনেকের আবার মনে হয় অন্ধকারে ভূত বা কোনো অদৃশ্য কিছু লুকিয়ে আছে। কিন্তু প্রশ্নটা হলো, অন্ধকারে কি সত্যি ভূত থাকে, নাকি ভয়টা তৈরি হয় আমাদের মস্তিষ্কে? চলুন বিজ্ঞান কি বলে সেটা সহজভাবে বোঝা যাক। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, ভয় পাওয়া মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। ভয় আসলে আমাদের শত্রু নয়, বরং বিপদ থেকে বাঁচানোর জন্য মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যখন আমাদের মস্তিষ্ক কোনো সম্ভাব্য বিপদ অনুভব করে, তখন আমাদের সতর্ক করে দেয়। আমরা দ্রুত সরে যেতে চাই, হৃদয় স্পন্দন বেড়ে যেতে থাকে এবং শরীর প্রস্তুত হয়ে যায়। অন্ধকারেও প্রায় একই ঘটনা ঘটে। আলো থাকলে আমরা চারপাশ ভালোভাবে দেখতে পারি, কিন্তু অন্ধকারে আমাদের চোখ অনেক কম তথ্য পায়। ফলে সামনে আসলে কি আছে সেটা মস্তিষ্ক নিশ্চিতভাবে বুঝতে পারে না। আর যখন মস্তিষ্ক নিশ্চিতভাবে বুঝতে পারে না, তখন সে সম্ভাব্য বিপদ খুঁজতে শুরু করে। ধরুন অন্ধকারে আপনি একটি ছায়া দেখতে পেলেন। আলোতে দেখলে হয়তো বুঝতেন সেটা একটা গাছ বা কাপড় ঝোলানো, কিন্তু অন্ধকারে সেটা মস্তিষ্ক অন্য কিছু মনে করতে পারে। একইভাবে দূর থেকে একটা শব্দ শুনতে পেলে মনে হবে কেউ হয়তো বা হাঁটছে। এখানেই কাজ করে আমাদের কল্পনা শক্তি। মানুষ যা দেখতে পাচ্ছে না, তার একটা ব্যাখ্যা মস্তিষ্ক নিজেই তৈরি করতে চায়। আর যদি কেউ ছোটবেলায় ভূত প্রেতের গল্প শুনতে শুনতে বড় হয়, তাহলে অন্ধকারে সেই গল্পগুলোই তার সামনে ভেসে আসে। তখন একটা সাধারণ ছায়া হয়ে যেতে পারে ভূতের ছায়া, আর একটা সাধারণ শব্দ মনে হতে পারে অদৃশ্য কারো উপস্থিতি। আর একটা মজার বিষয় হলো, ছোট শিশুরাও অনেক সময় অন্ধকারকে ভয় পায়। এর কারণ শুধুই ভূতের গল্প নয়, কারণ অন্ধকারে দেখা ও বোঝার ক্ষমতা কমে যাওয়ায় মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে ওঠে। তবে একটা প্রশ্ন মনে থেকেই যায়, তাহলে মানুষ ভূত দেখেছে বলে যে দাবি করে, সেগুলো আসলে কি? বিজ্ঞানের দৃষ্টিতে কোনো অদৃশ্য ভূত বা অতিপ্রাকৃত সত্তা মানুষের সামনে উপস্থিত হয়, এর নির্ভরযোগ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে অন্ধকার ভয়, ঘুমের সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা মস্তিষ্কের ভুল ব্যাখ্যার কারণে হতে পারে, যা বাস্তবে সেখানে নাও থাকতে পারে। অর্থাৎ আমরা ভয় পাওয়ার সময় সব সময় যা অনুভব করি তা বাস্তব কোনো বিপদ এমনটা নয়, কারণ ভয় আমাদের মস্তিষ্কের তৈরি একটি অনুভূতি। তাই পরের বার অন্ধকারে কোনো শব্দ শুনে যদি আপনার মনে হয় এখানে কি ভূত আছে, তাহলে একবার থামুন এবং ভাবুন, হয়তো ভূত নয়, আপনার মস্তিষ্কই অজানা শব্দ আর অন্ধকারকে নিজের মতো করে ব্যাখ্যা করতেছে। শেষ পর্যন্ত অন্ধকারে আসলে কি আছে সেটা অনেক সময় অন্ধকারের চেয়েও বেশি রহস্যময়। আপনার কি মনে হয়, অন্ধকারে ভয় পাওয়ার পিছনে শুধু বিজ্ঞান নাকি অন্য কোনো রহস্য রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। আজকে আমরা অন্ধকার বিষয়ে কথা বললাম। নেক্সট টাইমে ভূত বিষয়ে অনেক ভিডিও আসতে চলেছে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।